দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শেষ মুহূর্তে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট টানতে মরিয়া বিভিন্ন আসনের নারী প্রার্থীরা। রোববার বিকেলে সিলেট ২ আসনের ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্থানে সমাবেশ করেন বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে উল্লেখ করে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমাদের চ্যালেঞ্জটাই মূলত আমাদেরকে ভোটারদেরকে সেন্টারে নিয়ে আসার, এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা কাজ করছি। এদিন সকাল থেকেই বরিশাল ৫ আসনের বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী চরকাওয়া এবং সিটি মার্কেট এলাকায় গণসংযোগ করেন। এ সময় নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা সহ নানা অভিযোগ করেন তিনি। এই যে একটা ভয় সন্ত্রাসের এক ধরনের যে পরিবেশ, এইটা যে প্রশাসন কোনোভাবেই ট্যাকল করতে পারলো না বা করতে চাইলো না, এইটা আসলে গণতন্ত্রের পথে উত্তরণের ক্ষেত্রে একটা বড় বাধা হবে বলে আমরা মনে করি। নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠে নির্বাচনী জনসমাবেশ করেন নাটোর ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল। লালপুর বাগাতিপাড়া উপজেলার উন্নয়নের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এই নারী প্রার্থী। আগামী ১২ তারিখ ভোট বিপ্লবের মাধ্যমে জয়যুক্ত হয়ে এই লালপুর বাগাতিপাড়াতে ঘরে ঘরে মানব সম্পদের উন্নয়ন করে তারপর এই লালপুর বাগাতিপাড়াতে ফারজানা শারমিন পুতুলের উন্নয়ন সাধন হবে ইনশাআল্লাহ। এদিকে ঠাকুরগাঁওয়ের গলিমবাবুর হাটে নির্বাচনী সভায় কথা বলেন ঠাকুরগাঁও ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সংস্কার বাস্তবায়নে সকলকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। বিএনপির বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খুলনা ৫ আসনের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে গণসংযোগে এই অভিযোগ করেন তিনি। নারী কর্মীদের উপরে হামলা হইতেছে, বাধা দিতেছে, হুমকি দিতেছে, আমাদের ভোট রিগিং করবে তার প্রস্তুতি নিচ্ছে, এইসব নানান কথা আমরা শুনছি। মিথ্যা প্রচার হচ্ছে। ইলেকশন কমিশন, সরকার প্রধান, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যদি সিরিয়াস হয় এখন থেকে, আমরা এখনো হোপফুল যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে। এছাড়া চট্টগ্রাম ৯ আসনের চন্দনপুরা বাকলিয়ায় পথসভা, মিছিল ও গণসংযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। আশ্বাস দেন জলাবদ্ধতা, যানজট ও মশা থেকে এলাকাবাসীকে মুক্তি দেওয়ার। শামীমা শাম্মী, এখন।